যে তুমি সারা জীবন মন্দিরে গিয়ে ভগবানকে দেখেছ, মন্দিরে তুমি এমন কোনো দিন বাদ দিলে না, প্রতিদিনই তুমি মন্দিরে গিয়ে ভগবানকে প্রাণ ভরে দর্শন করেছ। এখন তুমি বিছানায় পড়ে গিয়েছো, ভগবান কি তোমায় দেখতে আসবে? এখন বিছানায় পড়ে গেলাম, আর তো যেতে পারবো না মন্দিরে, ভগবান কি আসবে? এমন কথা অনেক সময় আমাদের যারা ভগবত বিদ্বেষী লোক আছে তারা বলে। সারা জীবন ধর্ম কর্ম করেছ, মন্দিরে গিয়েছ, ভগবানকে দেখেছ, এখন বিছানায় পড়ে গিয়েছো, ভগবান আসবে তোমাকে দেখতে? ওই রকম কথা আমাদের সমাজে বলে। মা, আজকের এই দৃষ্টান্তটি আমার মনে হয় যদি আমরা হৃদয় দিয়ে শ্রবণ করতে পারি, আমরা বুঝতে পারবো যে ভগবান অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ, উনি ভক্তকে কত ভালোবাসেন। সন্ত তুকারামের জীবনীতে আমরা দেখতে পেয়েছিলাম ভগবানের একনিষ্ঠ ভক্ত সন্ত তুকারাম, তিনি সদা সর্বদা ভগবানকে স্মরণ করতেন, ভগবানকে দর্শনের জন্য তিনি প্রতিদিন মন্দিরে যেতেন। কোথায় যেতেন সবাই বলেন? মন্দিরে যেতেন। মন্দিরে গিয়ে প্রাণ ভরে আমার ভগবানকে দর্শন করতেন। কিন্তু মা, সন্ত তুকারাম যাকে বিবাহ করেছিলেন, আমার সেই মা ভক্তিমতী ছিল না, ছিল অধার্মিক, ভগবানকে মানত না, বৈষ্ণবকে শ্রদ্ধা করত না। সারাটা জীবন সন্ত তুকারামকে তিরস্কার করলো, বৎসনা করলো, অপমান করলো, বারংবার বলল এত ভগবানকে দেখে কি হবে, এত ভগবানের নাম করে কি হবে, এত মন্দিরে গিয়ে কি হবে। সারাটা জীবন বৎসনা করলো, অপমান করলো। যখন সন্ত তুকারাম বিছানায় পড়ে গেল, শয্যায় শায়িত হয়ে গেল, তখন অপমান আরো বেড়ে গেল। তখন অপমান করতে লাগলো, সারা জীবন মন্দিরে গিয়ে ভগবানকে দেখেছো, এখন কি তোমার ভগবান আসবে তোমাকে দেখতে? ভগবত বিদ্বেষী তো সারা জীবনই অপমান করলো, এখন আরেকটু সুযোগ বেশি পেয়েছে। তুমি এত ভগবানকে ডেকেছো, এত নাম করেছো, মন্দিরে প্রতিদিন গিয়েছো, 2-3 বার মন্দিরে গিয়ে ভগবানকে তুমি প্রাণ ভরে দেখেছো, এখন তুমি বিছানায় পড়ে আছো, তোমার ভগবান কি তোমায় দেখতে আসবে? সন্ত তুকারাম এই কথাগুলো শোনার পরে বলছে, প্রভু, এই কথা শোনার থেকে, তোমার নিন্দা শোনার থেকে যদি আমার ভিতর থেকে প্রাণ চলে যায় সেটা আমার জন্য মঙ্গল, কিন্তু তোমার নিন্দা প্রভু আমি শুনতে পারবো না। প্রভু, তোমার এই নিন্দা আমি শুনতে পারবো না, যে তুমি পারো না, তোমাকে আমি দেখতে যাই, তুমি দেখতে আসো না। প্রভু, আমি এই নিন্দা শুনতে পারবো না। তোমার নিন্দা শ্রবণ করার চেয়ে আমার ভিতর থেকে যদি আমার প্রাণপ্রদীপ চলে যায়, এটাই আমার জন্য পরম। আজকে আমার বিঠ্ঠলনাথ ভগবান, আমার সেই ভগবান মা, তিনি আর থাকতে পারলেন না। শাস্ত্র আমাদের শুনিয়েছে, আমরা যদি ডাকার মতো ডাকতে পারি মা, যদি মনের মধ্যে সেই আকুলতা থাকে, বেকুলতা থাকে। শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বাবা বলছেন, ভগবানকে পেতে গেলে সরলতা, ভগবানকে পেতে গেলে হৃদয়ে বেকুলতা প্রয়োজন। ওই বেকুল ভাব ছাড়া, সরল ভাব ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না। আমার হৃদয়টা মা অনেক জনমের ময়লা আবর্জনায় পরিপূর্ণ মা, আমার হৃদয়টা কঠিন, হৃদয়টা এখনো সরল হতে পারে মা। হৃদয় যদি সরল না হয়, ভগবানের হৃদয়কে কখনো মজানো যাবে না। এই জন্য সরল হৃদয়, এই জন্য কি বলছেন, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করো, আমার ভগবানকে স্মরণ করো, কিন্তু হৃদয়টাকে, মনটাকে সরল করতে হবে। সরল কি একদিনে হবে কি মা? এত ময়লা, এত হিংসা, এত আবর্জনা পরিণাম করতে করতে মা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে মা, আমার হৃদয় থেকে সমস্ত ময়লা, সমস্ত কাম বাসনা আস্তে আস্তে দূরে যাবে। একদিনে দূরে যাবে না, একবার প্রেম শ্রবণ, একদিনে কখনো দূরে যাবে না। এই জন্য সুধীবৃন্দ দেখুন, আজকে সন্ত তুকারাম প্রভুর কাছে নিবেদন করে বললেন, প্রভু, এটা আমি তোমার নিন্দা কখনো আমি সইতে পারবো না, সইতে পারবো না। আমার প্রভু অন্তর্যামী মা, তিনি সব জানেন, তিনি সব বোঝেন। আমার ভগবান, তিনি সব বোঝেন। আমার ভগবান আর মন্দিরে থাকতে পারলেন না। ভগবান দেখলেন আমার ভক্ত প্রতিদিন সে আমাকে ভালোবেসে, আমাকে দেখার জন্য প্রতিদিন মন্দিরে আসতো, এখন সে পারদ্য জনিত, সে বিছানার মধ্যে শায়িত হয়ে আছেন। আমারও তো করণীয় আমার ভক্তকে একটাবার দেখতে হবে, আমারও তো করণীয় আমার ভক্তকে প্রাণ ভরে একটাবার দর্শন করতে হবে। আজকে ভগবান আসলেন। আজকে ভগবান যখন সন্ত তুকারামের কাছে আসলেন, সন্ত তুকারাম চোখ খুলে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তার ইষ্ট বিঠ্ঠলনাথ ভগবান। বিঠ্ঠলনাথ ভগবান দাঁড়িয়ে আছেন, বলছেন, তুকারাম
আমি তোমার নিকটে এসেছি তুকারাম, তুমি একবার ওঠো। আমি তোমাকে কথা দিচ্ছি তুকারাম, আমি তোমাকে বলছি তুকারাম, তুমি শুনো। তুমি যতদিন পর্যন্ত এই শায়িত অবস্থায় থাকবে বিছানার মধ্যে, কোনোদিন মন্দিরে যেতে হবে না। তুমি যেমন প্রতিদিন আমাকে গিয়ে মন্দিরে দর্শন করেছো, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে প্রতিদিন আমি আসবো তোমাকে একবার দর্শন করার জন্য। আমি আসবো তোমাকে দর্শন করার জন্য। এই জন্য সুধীবৃন্দ, যারা ভগবানকে ভালোবাসে হৃদয় দিয়ে, আমার ভগবানও তাদের অনেক ভালোবাসে। আমার ভগবানকে যারা মনপ্রাণ নিবেদন করে ভালোবাসতে পেরেছে, আমার ভগবানও সেই ভক্তকে অনেক ভালোবাসে। আজকে সন্ত তুকারাম বিছানার মধ্যে শয্যায় শায়িত আছেন, অন্তিম শয্যায়। ভগবান বললেন, তোমার দেহে প্রাণ যতদিন থাকবে ততদিন আমি আসবো তোমাকে দেখতে, ততদিন আমি আসবো তোমাকে, আর যেতে হবে না, আমি আসবো তোমাকে দেখার জন্য। সারাটা জীবন তুমি আমায় দেখলে প্রাণ ভরে, এখন আমি তোমায় দেখবো প্রাণ ভরে। আজকে বিঠ্ঠলনাথ ভগবান জগৎবাসীকে জানিয়ে দিলেন, ভক্ত আমাকে যতটুক না ভালোবাসে, তার থেকে বেশি আমি আমার ভক্তকে ভালোবাসি। এই